সিম্পল মোটরশিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। গুড মর্নিং ফ্রেন্ডস। ঠান্ডা ঠান্ডা লাগছে, আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করি তোমরা দেখো। চা দিয়ে আজকে সকালের ব্লগটা শুরু করছি। আমি চা করছি। বাবা তাকাও, তাকাতে হবে না ওটা, তাকাতে হবে না, তাকাও না, ওরা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আকাশটা আজকে খুব মেঘলা, দেখো কিরকম রোদ উঠছে না। কটা বাজে না, এখন 7:30 বাজতে যায়, প্রায় 7:30 বাজে না। আমি এই ক্রিম কেকের বিস্কুট খাই। আমি অনলাইনে ট্রাইপড অর্ডার করেছি, আজ বা কালের মধ্যে চলে আসবে, তখন আমার ভিডিও করতে সুবিধা হবে। ট্রাইপডটা আসলে তোমাদের দেখাবো। এতগুলো ভিডিও করেছি এতদিন ট্রাইপড ছাড়া, এখানে ওখানে ফোনটাকে রেখে হাতে ধরে এভাবে করেছি, খুব কষ্ট হয়েছে আমার। এবার ট্রাইপড দিয়ে হবে, খুব আনন্দ হচ্ছে আমার। তোমরা সাথে থেকো, দেখতে থেকো আমার ভিডিও। আপাতত রাখছি, আসছি একটু। দেখো আমি সুজি নিয়েছি হাফ বাটি মতো, আর এদিকে নিয়েছি একটা প্লেটে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, বড় না মাঝারি সাইজের, আর একটা টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এদিকে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে সুজিটা ভেজে নেব। সুজিটা হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তোমরা দেখতে থাকো আমি কিভাবে সুজির খিচুড়ি বানাই। অনেকে ঝাল সুজি বলে অথবা সুজির খিচুড়ি, আমি দুটোই বলে থাকি। একটু সাদা তেল দিয়ে দিলাম, সুজিটা ভেজে আমি তুলে রেখেছি, ঠিক আছে। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার সেই তেলে আমি 3টে এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। জল খাবারের জন্য খুব উপযুক্ত খাবার এই সুজির খিচুড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। খুব বেশি তেলও লাগে না, সামান্য তেলই রান্নাটা হবে, আর খুব মুখরোচক। যারা মিষ্টি সুজি পছন্দ করে না তাদের জন্য তো এটা খুবই ভালো লাগবে। এবার আমি আলুটা হালকা ভাজার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আলুর সাথে একসাথে ভেজে নেব। খুব সহজ রান্না, এটা সবাই পারবে। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটাতে তোমরা ইচ্ছে করলে আরও অনেক সবজি দিতে পারো, গাজর, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি এসবও দেওয়া যায়। আমার কাছে শুধু কিছু ছিল না, তাই জন্য আলু পেঁয়াজ দিয়ে আমি আজকে দেখাচ্ছি। সব সবজি থাকে, আমি আলু, গাজর, বিট দিই না, সরি, ক্যাপসিকাম, বিনস এসব দিয়ে করি। আমার মেয়ে সবজি দিয়ে খুব একটা খেতে চায় না, তাই আজকে এমনিও কোনো রকম সবজি নেই, তাই আমি আলু পেঁয়াজ দিয়ে করছি। আমি দেখো ঢেকে দিয়ে গ্যাসটা সিম করে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে দেখছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে এখন। টমেটো দিয়ে একটুখানি টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে, তাও আমি একটু ঢেকে দিলাম, গ্যাসটা আবার সিম করে দিলাম, তাহলে টমেটোটা আরও নরম হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখো টমেটো আরও নরম হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও নরম হয়ে গেছে, সব সুন্দর হয়ে গেছে নরম। এই পর্যায়ে আমি সুজিগুলো দিয়ে দেবো। যে সুজিটা ভেজে রাখলাম হালকা করে, সেই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। হালকা করে আরেকটু ভেজে নেবো, গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে। জল দিলেই সুজিটা ফুলে যাবে, সেই জন্য আমি হাফ বাটি নিয়েছি, অনেক হয়ে যাবে না হলে। এই যে বাটিটা দেখলে ছোটো একটা বাটির আমি হাফ বাটি নিয়েছি, মানে 1 কাপ মতো সুজি নিয়েছি আমি। এবার ভালো করে নাড়াচাড়া করে সুজির সাথে আলু, পেঁয়াজ, মশলা যা আছে সব মিশিয়ে নিচ্ছি। মশলা তো কিছুই দিইনি, পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা ছাড়া কিছুই দিইনি। মিশিয়ে নিচ্ছি ভালো করে। খুব সহজ একটা রান্না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব মুখরোচক, ভালো লাগে খেতে বেশ। মুখ পাল্টে রোজ রোজ রুটি খাওয়ার থেকে একটুখানি মুখ পাল্টে খেতে বেশ ভালোই লাগে। আর আমি ব্রেকফাস্টে একটু মুখ পাল্টে করি, বেশিরভাগই রুটি করি। মাঝে মাঝে যখন রুটি একঘেয়ে লাগে তখন আমি এইসব বানিয়ে খাই, সুজির খিচুড়ি, ধোকলা এই সমস্ত করি, পরোটা একটু করি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ভাজলাম সুজি আর আলু। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো, যে যেমন পছন্দ করো সেরকম জল দেবে। মানে কেউ যদি পাতলা সুজির খিচুড়ি পছন্দ করো তাহলে একটু জলটা বেশি দেবে। আর আমি এটা খুব পাতলাও করবো না, আবার খুব ড্রাইও করবো না, মানে করবো মাখা মাখা, আঠা আঠা মতো করবো। জল দিয়েছি, জল দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়ামেই রেখেছি। এবার চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। যারা মিষ্টি পছন্দ করো না স্কিপ করতে পারো। আমি সামান্য মিষ্টি দিলাম, দেখতেই পেলে 1 চামচ মতো, 1 চামচ পুরোও দিইনি। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকা খুলে নিলাম, আমার সুজি ফুটে গেছে, দেখো ফুটছে।
আমি ঠিক এরকমই রাখবো, খুব একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো। প্রায় সুজি আমার হয়ে এসছে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, মানে এতটা পাতলা থাকবে না, একটু হয়ে যাবে, টাইট হয়ে যাবে। আমি ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দেখো ঘিটা পড়ছে না, আমি তাই জন্য ঝাঁকাচ্ছি ভালো করে, ঘিটা জমে রয়েছে। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো, গ্যাসটা অফ করে ঢেকে রাখবো, তারপরে আমি সার্ভ করে দেবো। ব্রেকফাস্টের জন্য একদম উপযুক্ত, গরম গরম খেলে একদম এরকমই পাবে। আর যদি রেখে দাও তাহলে ঠান্ডা হলে একটু কিন্তু টাইট হয়ে যাবে। আমি ঢেকে রেখেছি, দেখেছো। এবার আমি নামিয়ে দিয়েছি, পরিবেশন করে দিয়েছি। তারপর সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, নোনতা সুজি বা সুজির খিচুড়ি। আর তারপরে খাওয়ার পরে দেখো সিঙ্কে কত বাসন পড়েছে, এগুলো এবার এক এক করে সব ধুয়ে নেব। দুধের বাটি আছে, চায়ের বাটি আছে, পুড়ে গেছে, কালকে সন্ধ্যাবেলা চা হয়েছে আর সকালবেলা। এবার ভিজিয়ে রেখে তারপর মাজবো, একটু ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি উঠে যায়। এদিকে আমার দুধ জাল হচ্ছে। দেখো তারের জালিগুলো আছে না, সেই তারের জালিগুলো দিয়ে আমি মাজছি। এটা দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি উঠে যায় যে কোনো পোড়া। তারপরে দুধের বাটি মাজতে খুব ভালো এগুলো। কত মোটা হয়ে গেছিলো আমার দুধের বাটিটা, জাল দিতে 3-4 দিন জাল দিচ্ছি বাটিটাতে একভাবে। দেখো একবার ডললাম, উঠে গেল। এবার আমি এটা ডলে পরিষ্কার করে নিলাম, দুধের যে এগুলো ছিল মানে সাইডে যেগুলো জমে থাকে। তারপরে এবার আমি স্কচ ব্রাইট দিয়ে লিকুইড সব দিয়ে আবার একটু মেজে নেব। প্রথমে তারের জালি দিয়ে একবার মেজে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি ভিজিয়ে রেখেছিলাম জলে আগে, তাই জন্য আরও তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো পোড়া মানে দুধের বাটি, চায়ের বাটি এগুলো একটু ভিজিয়ে রাখলে খুব সহজেই উঠে যায়। আমি এভাবেই কাজ করি, দুধের বাটি চায়ের বাটি একটু ভিজিয়ে রেখে মাজি। আর যখন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি তখন এই সমস্যাটা হয় না। চা করেই যখন বাটি মেজে ফেলি তখন আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না। কিন্তু যখন 2-3 বার চা করা হয় বা 2-3 বার দুধ জাল দেওয়া হয় তখন কিন্তু পুজো আমার হয়ে এসছে। এই বাবার মাথায় জল ঢালছি, মোটামুটি গোছানো হয়ে গেছে। পুজো করে তারপর আমরা লাঞ্চ করব। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুজো হয়ে গেছে। এই যে আর মাছের ঝাল, এই যে ভেন্ডি আলু ভাজা, আর চিংড়ি মাছের মাথা ছিল কিছুটা, মাথা দিয়ে বড়া করেছি বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এই যে ডাল করেছি, অল্পই করেছি, মাছের ঝাল আছে তো। আর এই যে ভাত। এই আমাদের আজকে লাঞ্চ। তাহলে বন্ধুরা আমরা লাঞ্চ করে নিই, পরে ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, কেমন? তোমরা একটু আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো।